ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে জানাতে সিরাজগঞ্জ ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার গৌড়, কি পরিস্থিতি দেখছেন? সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন এবং তরুণরা বিশেষ করে কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের কেন্দ্র শহীদ মিনার মুক্তির সোপানে। এখানে কিন্তু গত রাত থেকে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়েছে শহীদদের দিতে। এখন আমরা যদি দেখা যায় আসলে বেলা গড়ার সাথে সাথে কিন্তু যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিল তারা কিন্তু এখন খুবই কম আসে। তবে আমরা দেখছি যে বিভিন্ন অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এখানে আসছেন এবং ছোট ছোট ফুলের তোড়া, বিশেষ করে গোলাপ ফুল এনে তারা এই শহীদ মিনারে অর্পণ করছেন। এবং এখানে যারা তরুণ প্রজন্ম আছে তারা বলছে যে আসলে 52 ভাষা আন্দোলনই কিন্তু এই যে ছাত্র জনতার যে সংগ্রাম, সেই সংগ্রামের অনুপ্রেরণা। এবং এই ফাল্গুনকে নিয়ে কিন্তু তারা বলেছে যে আরেক ফাল্গুন আমরা হব দ্বিগুণ। সেই ফাল্গুন মাসে কিন্তু যে এই যে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি তারা জানিয়েছে। আমরা দেখেছি যে রাত 12টা 1 মিনিটে সিরাজগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি এখানে শ্রদ্ধাঞ্জলি করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে যারা তারা কিন্তু অঞ্জলি দিয়েছে। এবং বিশেষ করে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো তারা দিয়েছে। আমি দেখেছি যে নাট্যনিকেতন, সিরাজগঞ্জ কলেজ থিয়েটার, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকালবেলাও কিন্তু আমরা দেখেছি যে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এবং এখানে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে যদিও লোক সমাগম কম হয়েছে, কিন্তু আমরা এখানে দেখছি যে মাঠের মধ্যে কিন্তু এখনও প্রশাসনের লোকজন রয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের লোক রয়েছে এবং অনেক উৎসুক যারা আসলে সকালবেলা রমজানের কারণে তারা পুষ্পস্তবক অর্পণ করতে আসতে পারেনি, তারা কিন্তু এখন এসেছে এবং তারা পুষ্পস্তবক অর্পণ করছে। পাশাপাশি আমরা দেখছি যারা তরুণ প্রজন্ম রয়েছে সেই তরুণ প্রজন্ম কিন্তু এই শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলির সাথে তাদের যে সেলফি ফেসবুকে আপলোড করার জন্য সেই সেলফি উঠছে তারা। এবং শিশু কিশোর, বিশেষ করে যারা একদম ছোট ছোট বাচ্চা, তারা বাবা মার সাথে এসেছেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এখন দিলীপ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নোয়াখালী থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর পরিস্থিতি কেমন? লোক সমাগম কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমি এখন আছি নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে শহীদ মিনারে আমি যদি দেখাই, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনো কিন্তু ফুল নিয়ে এসছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করছেন, ভাষা শহীদদের স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটি সংগঠন, নোয়াখালী টেক্সাস বার অ্যাসোসিয়েশন, তারা এসছে ফুল দেওয়ার জন্য। পাশাপাশি শিশুরাও কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনো কিন্তু শিশুদেরকে নিয়ে এসছেন এখানে ফুল দেওয়ার জন্য, শহীদ মিনারে তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। কয়েকজন অভিভাবকও দেখা যাচ্ছে যে তারা তাদের একজন দুজন করে শিশুদেরকে নিয়ে এসছেন এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য। বেদিতে এখন বেশ কয়েকটি সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে যাওয়া হয়েছে। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অনেকগুলো সংগঠনের ফুলের যেই তোড়া এখানে দেখা যাচ্ছে, তাদের যে শ্রদ্ধার্ঘ সেটি এই বেদিতে এখনো আছে এবং এই শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী টেক্সাস বার অ্যাসোসিয়েশন এই মুহূর্তে করেছে। এর পাশাপাশি জেলা আইনজীবী সমিতি, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো এখানে অবস্থান করছেন। আমার ক্যামেরায় হয়তোবা দেখা যাচ্ছে যেন যেই বেদিতে যেই ফুলগুলো মানুষ ভালোবেসে দিয়ে গেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যেই ফুলগুলো দিয়ে গেছে, সেগুলো যেন অনেক সময় পর্যন্ত অক্ষত থাকে, অন্যান্য বারের মতো যেন এই ফুলগুলো কেউ নিয়ে যেতে না পারে, সেজন্য এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট সিরাজগঞ্জ এবং রয়েছে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।